একটা বিশ্ববিখ্যাত কুস্তিগীর, সারা পৃথিবীতে যার কুস্তির চর্চা। তাহলে একটা ঘুষের ওজন ছিল 1 কুইন্টাল। নাম তার জুনাইদ বাগদাদি, নাম তার জুনাইদ বাগদাদি। কেউ ওকে পাছড়াতে পারেনি। বাড়ি ছিল বাগদাদ, রাজা ছিল হারুন রশিদ। এই আব্বাসে বংশের সৈয়দ হারুন রশিদ বাদশাহ। ওইখানে একজন ব্যক্তি একটা চিঠি লিখে চলে গেল, আমি জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি করতে চাই। এই পত্রটা পার পার গোটা বাগদাদ হালচাল মেচে গেল। জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি করবে এমন কে আছে দুনিয়াতে? আজ পর্যন্ত তো জুনাইদের সঙ্গে কেউ লড়াই করতে পারেনি। কিন্তু একটা লোক চিঠি দিয়ে গেছে, জুনাইদের জানতে পারলাম বলে নির্দিষ্ট টাইমে আমাকে হাজির থাকতে হবে। 5 মিনিট আগে রেফারি বলতেছে বাঁশি বাজিয়ে দাও, জুনাইদের জয় ঘোষণা করে দাও, ও আর আসবে না। বলে না, এখনো 5 মিনিট টাইম আছে, এখনো 5 মিনিট টাইম আছে। 5 মিনিট আর সহ্য করে এলাম। কিছুক্ষণ পরে একটা দুর্বল ব্যক্তি আসলেন। জুনাইদের ওজন তা কম বেশি 100 কেজির বেশি ছিল। একটা দুর্বল ব্যক্তি আসলেন, আসাপার কুস্তির ফিল্ডে উঠলেন, আখাড়াতে উঠলেন। বলে জুনাইদ, একটা মাত্র কথা বলবো, দ্বিতীয় কোনো কথা বলবো না। জুনাইদ বলেন, কুস্তির আখড়াতে কোনো কথা কাউরি চলে না, পক্ষ বিপক্ষের কাউরি কথা চলে না। কিন্তু লোকটা কি বলতে চাইছে তা আমাকে একবার শুনতে হবে। আমি নামাজ না পড়লেও আমি তো মুসলমান, আমি রাসূলুল্লাহ দিনের একজন ব্যক্তি। তাই কাছে গেলে কি বলতে চাও? বলে আমি একটা রাসূল বংশের সন্তান। 3 দিন ধরে বিবি বাচ্চাকে নিয়ে কষ্ট পাচ্ছি, তাই তোমার সঙ্গে আমি লড়াই করতে এসেছি। আমি যদি জিততে পারি কিছু পুরস্কার পাবো, তাতে আমার সংসারটা চলবে। জুনাইদ চিন্তা করলেন, আজ পর্যন্ত কোন নবী বংশের সন্তানের সঙ্গে আমি লড়াই করি নাই, কোন ফাতেমার লালের সঙ্গে লড়াই করি নাই, কোন শেরে খোদার বংশের সঙ্গে লড়াই করি নাই। আজ কত বড় পরীক্ষাতে পড়লাম। যদিও বা আমি বিশ্ব জাহানের চ্যাম্পিয়ন একটা জুনাইদ বাগদাদি, আমি যদি হার মেনে নিই তা আমার রেকর্ড খতম হয়ে যাবে, কত লোকে গালি দিবে। কিন্তু লড়াই করে একজন রাসূল বংশের ছাতির উপরে কি করে আমি বসি? যাক, যুদ্ধে পরাজিত হই, পরাজিত হয়ে যাব, কিন্তু আলে রাসূলের বুকের উপরে আমি বুঝতে পারবো না। কে ছিল? এখন তো ঠিক করে নামাজ পড়তো না, ঠিক করে রোজা করতো না, সে জুনাইদ বাগদাদি কুস্তিগীর। 5 মিনিট কুস্তি করলেন, জুনাইদ বাগদাদি শুয়ে গেলেন। জুনাইদ বাগদাদি বুকের উপরে আলে রাসূলকে বসিয়ে বলেন, রেফারি হুইসেল মেরে দাও। আলে রাসূল জিতে গিয়েছে, জুনাইদ পরাজিত হয়ে গিয়েছে। বাধ্য হয়ে হুইসেল মেরে দিলাম। জুনাইদকে গালি দিল, জুতা চালালো, চটকি চালালো। তার বিবি বাচ্চা কাঁদলো, তার পাড়ার লোকও কেঁদেছিল খুব। বিছানায় নিন্দ আসেনি। অনেকক্ষণ পর রাত্রিতে একবার নিন্দ এলো, রাসূলুল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছে। আমার নবী চলে এসেছেন জুনাইদের বাড়িতে, তার বিছানায়। জুনাইদ, তুমি আমার রাসূল বংশের একটা সন্তানের তুমি সম্মান করেছো, যাও সারা বিশ্বে সব থেকে বড় ওলিয়ে কামিল, মুর্শিদে কামিল তোমার খেতাব দিলাম, তুমি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস কা দামান, মাসলাক আলা হযরত, উলমা আহলে সুন্নাত। তারপরে দেখা গেল যে হারুন রশিদ পায়ে হেঁটে জুনাইদ বাগদাদির দরবারে এসেছিলেন। তার বংশের লোক জুনাইদের দরবারে এসে মাফি তলব করেছিলেন। তাহলে আপনি বুঝতে পারলেন, একটা রাসূল বংশের সন্তানকে সম্মান করার জন্য একটা বিশ্ববিখ্যাত জুনাইদ বাগদাদি হয়ে গেলেন। বিরাদারান ইসলাম, তাই আমরা আলে রাসূলকে মানি, আমরা পীরকেও মানি, ওলি আল্লাহগণকেও মানি। আমি একটা মাসলাকে আলাহাতে ব্যক্তি, আমার পীর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খেলাফত প্রাপ্ত রেহনে মিল্লাতে আমি একটা খেলাফত প্রাপ্ত ব্যক্তি। তাই আপনাদেরকে আরজ করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাউরি তুলনা করে চলে না। নামাজ একদিনও পড়েনি একজন ব্যক্তি, কিন্তু জান্নাতে যাবে। তবে নামাজ পড়া মুসলমানকে ফরজ আইন।
একজন লোক ইসলাম ধর্ম কবুল করলো জোহরের টাইমে দিয়ে ওই লোকটা বলে হুজুর তবে বাড়ি যাই, বলে রাস্তায় আসরের নামাজের টাইম হয়ে যায়, তুমি আসরের নামাজটা পড়িও। আসরের আজানের আগেই ইসরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আর ওই ব্যক্তি মাত্র 1 ঘন্টা আগে ইসলাম কবুল করে সাহাবী হয়েছিলেন, না জান কবজ করে নিয়ে চলে গেলেন, 1 ওয়াক্ত নামাজ আদায় হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর লাশকে নিয়ে এসো, তার লাশকে নিয়ে আসা হলো, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়লেন, বলে কত অল্প নেকি করলো আর জান্নাতুল ফেরদাউস হয়ে গেল। বুঝা গেল নবী হয়েছেন ঈমান, নামাজ হয়েছেন আমল। রাসূলুল্লাহকে না মানলেন ওই ঈমানদার থাকবে না বেরাদার ইসলাম। আর একটা হাদিস শরীফ আছে, এটা মুসলিম শরীফের হাদিস আছে। মুসলিম শরীফে একজন ব্যক্তি ইহুদি, খুব কট্টরপন্থী ইহুদি ছিল। তো একজন ইহুদি নবীকে এসে বলতেছেন, হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব, আপনাকে একটা জিনিস মাপ দিতে হবে, বাদ বাকি সব কিছু ইসলামের আদায় করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আগে কলমাটা পড়ে মুসলমান হয়ে যাও। কলমা পড়ে মুসলমান হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি কোনটা মাপ নিবে? বলে আমাকে নামাজটা মাপ দিতে হবে। বলে নামাজটাই মাপ দিতে হবে? বলে হ্যাঁ নামাজটাই মাপ দিতে হবে, বাদ বাকি রোজা করব, হজ করব, যাকাত দিব, ফেতরা দিব, কুরবানি করব, সব কিছু ইসলামের আদায় করব, নামাজটা মাপ দিতে হবে। বলে ফজরের টাইমে তো কোনো কাজ নাই যে ফজর নামাজটা পড়ো? বলে হুজুর ফজরের টাইমে আমি উঠতে পারি না, 7টা 8টা না হলে আমি উঠতে পারি না। এরকম লোক আছে কিনা আমার মাঝে? অনেক মেয়ে ছেলে তো এরকম আছে, ফজরের টাইমে উঠতে পারি না, ওটা মাপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে ফজর নামাজটা আমাকে মাপ দিলাম। বলে কেরামিন কাতাবিনকে বলে দেন এই কাজার খাতাই জানে না লেখে, আপনি যখন মাপ দিচ্ছেন নামাজ পড়ার খাতাই জানে লেখা নেই। ঘাড়ে কেরামিন কাতাবিন বসে আছেন, ঠিক আছে যা নামাজ আদায়ের খাতাই লিখে দিব, যা জোহরটা পড়ো। তো উনি এখন সাহাবী, আর তো কিছু বলার চলবে না। ফাজারাফাতিল উয়ুন ওয়া দাদালাতিল কুলুব, সাহাবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হুজুর কাজ করি আরব দেশে, খেজুরের গাছে পানি দেওয়া এত কষ্ট দেয়, আমি যদি 5 মিনিট আরাম লি তো 5টা চাবুক মারে, 40টা খেজুরের গাছ ভিজাতে হয়, একটা খেজুরের গাছে 1.5 মুন করে পানি দিতে হয়। তো কোনো টাইম আমাকে দম দেয় না, আরাম দেয় না। তো আমি যদি নামাজ পড়ি তো 5 মিনিট 7 মিনিট টাইম লাগবে, তো আমাকে 5টা চাবুক মারবে চামড়ার উপরে, খালি চামড়ার উপরে। ওই নামাজটা মাপ দিতে হবে। বলে যা তোকে জোহরের নামাজও মাপ দিলাম। আছে কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন নামাজকে মাপ দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে এখন বর্তমানে একজনেরও নাই। চাहे খাজা গরিব নওয়াজি হোক, চাहे গৌস আজমি হোক, কেউ নামাজ মাপ দিতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ও মুখতার, জান্নাত কার? জান্নাত মুস্তাফার। যে নবীকে মানে নবীর উম্মতেই জান্নাতে যাবে, বাদ বাকি কেউ জান্নাতে যাবে না। বলে জিনও জান্নাতে যাবে না, ফেরেশতা জান্নাতে থেকে উত্তম জায়গা পাবে, কিন্তু জান্নাত আয়েশ আরাম নেবে না। জিনকে কি করবে? ভালো জিন হলে জান্নাতের দেওয়াল থাকা আওয়ারিফ বলা হয়, জান্নাতের দেওয়ালের তলে ওদেরকে পুঁতে দিবে। কুকুর শ্রীগালকে জান্নাতে মাটি তৈরি করে দিবে। একমাত্র উপভোগ করবে তো আহলে সুন্নাতে জামাত, মাসলাকে আলা হাতে ব্যক্তি, আহলে সুন্নাতে জামাত। আচ্ছা ঠিক আছে জোহরটাও মাপ দিলাম। বলে হুজুর কেরামিন কাতেমনিকে বলে দেবে ওটাও যেন আদায়ের খাতায় লিখে লাই। আসরের নামাজ পড়ো, বলে আসরের টাইমে এত দেরি করে ছুটি দেয় যে ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে গারাবাতি শাম সূর্য গ্রুপ হয়ে যায়। আমাকে বাড়িতে চাই ছেলেরা দিন মেলা হারে থাকে, 4 কেজি মাত্র খেজুর দেয়। এই খেজুরটাকে বিক্রি করে লবণ আর জবের আটা কিনে নিয়ে বাড়িতে যাই। আমার বিবিরা তাকিয়ে আছে, অনাহারে আছে। তাই হুজুর আমি আসরের নামাজটা পড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইন্নী
লাম ইউসাল্লি ইল্লা সালাতাইন আল মাগরিব ওয়াল ইশা, আমি দু ওয়াক্তের মাত্র নামাজ পড়বো, একটা মাগরিব আর একটা এশা, বাদ বাকি 3 ওয়াক্তের নামাজ আপনি মাপ দিয়ে দিন। বলে যা, তোকে 3 ওয়াক্তের নামাজ মাপ দিয়ে দিলাম। জীবন ভর 2 ওয়াক্তের নামাজ পড়তেন আর 3 ওয়াক্তের পড়তেন। বুঝতে পারলেন কি, নামাজ নবী মাপ দিতে পারেন, আমি কিন্তু মাপ দিতে পারবো না, আমার সভাপতি সাহেব মাপ দিতে পারবে না। এই হাদিস শরীফ, একজন ব্যক্তি ফজর নামাজ পড়ার পর তাড়াতাড়ি চলে গেছে, তো 2-3 দিন জাপান নবী বলছে রোজ তাড়াতাড়ি চলে যাও কেন? বলে হুজুর, একটা ইহুদির খেজুরের গাছ আছে, ওর মাথা আমার আইগিনাতে লটকে আছে, খেজুর এখন পেকে গিয়েছে, তো পাকা খেজুর ঝরে মাটিতে পড়ে, আমার বাচ্চারা কুড়িয়ে খেলে গালি দেয়, তাই আমি তাড়াতাড়ি যে বাচ্চাদের উঠার আগে ওগুলা কুড়িয়ে আমি ওর ইহুদি বাড়িতে পৌঁছে দিই। আছে হাজীগঞ্জে এরকম কোনো ব্যক্তি? কোনো ব্যক্তিতে এরকম পাওয়া যাবে না যে খেজুর গালা কুড়িয়ে ওর বাড়িতে আবার পৌঁছে দেওয়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদি গাছটা সাহাবেকে দিয়ে দাও। বলে গাছে দেব না, ওই গাছে আমার সংসার চলে। আবু বকর সিদ্দিক গেলেন, বলে গাছটা দিয়ে দাও। বলে গাছে দিব না। বলে 100টা খেজুরের গাছ জমিন সহ তোমাকে দিতেছি, যা গাছটা দিয়ে দাও। সাহাবীর আমার কষ্ট হচ্ছে, অজিফা করতে পাই না। বলে দিব না। বলে 200টা গাছ জমিন সহ 200টা ভালো দামি খেজুরের গাছ দিয়ে দিচ্ছি ওই একটা গাছের পরিবর্তে। দিব না। বলে 300টা খেজুরের গাছ দিচ্ছি জমিন সহ। তাহলে জমিনের এবার দাম কত আর খেজুরের গাছে কত দাম? বলে দিব না। তা চলে আসলেন, রাসূলুল্লাহকে বললেন 300টা খেজুরের গাছ দিতে চাইলাম, তাও দিল না। রাসূলুল্লাহ বলেন খেজুরের গাছ ইহুদি জমিন থেকে জাবেরের বাড়ির আঙিনাতে দাঁড়িয়ে যাও, গাছকে হুকুম দিচ্ছেন। তাহলে আমরা নবীর পাততালকা ধোলা, তারও সমান তো আমাদের মূল্য নাই। গাছ রাত্রিটি ওই ইহুদির আঙিনা থেকে জাবেরের আঙিনাতে দাঁড়িয়ে গেল, সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ইনি তাদের করতে যেতে হবে না, গাছ আর ইহুদির আর বাড়িতে নাই, তোমার আঙিনায় চলে এসেছে। এসে দেখছেন তাই ইহুদির চিন্তা করলো আশ্চর্য, গাছে যার হুকুম শুনে পাথর নবীকে সালাম করতো, আবাবিল পাখিকে হুকুম দিয়ে কাবাকে রক্ষা করে নিয়েছে। তাই ইহুদি ইসলাম তরবারির জোরে পৃথিবীতে প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে নবীর চরিত্রে, নবীর আখলাকে হাসানাতে ইসলাম প্রচার হয়েছে। তাই ইহুদি কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদারান ইসলাম, নবী বাচ্চাদেরও খাতির করতেন, মেয়েদেরও খাতির করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুদ্ধ প্রান্তরে কোনো মেয়ে ছেলে আসে তাকে হত্যা করিও না, তাকে জবাই করিও না। সে যদি পানি না পায় পানির ব্যবস্থা করে দাও। ওদের যদি উট না থাকে তাদেরকে বন্দি করে উটে চড়িয়ে মদিনা নিয়ে এসো। বেরাদার ইসলাম, একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধ করতে গিয়েছেন, পাইদল যুদ্ধ করতেছিলেন, ঘোড়া ছিল না। তাই একে ধরার জন্য জঙ্গে বদরের কাফেরারা বললাম 3টা ঘোড়া ছাড়ো এর পিছনে, যেখানে পাও সেখানে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আবু মাসউদ বদরি তিনি বলেন, সেই যুদ্ধে আমাকে 120 কিলোমিটার পাওয়ারে মরুভূমিতে ছুটতে হয়েছে। ঘোড়া ছুটে চলে 120 কিলোমিটার পাওয়ারে ঘন্টায়, আমাকে 1 ঘন্টায় 120 কিলোমিটার পাওয়ারে ছুটতে হয়েছে মরুভূমিতে, কিন্তু আমাকে পাত্তা করতে পারেনি। অবশেষে এক জায়গাতে দাঁড়িয়ে আপন বল্লমকে বাহিরকে আল্লাহর নাম করে রসুলকে চালিয়ে দিলেন, তার গলার মধ্যে বিদ্ধ হয়ে গেল, উল্টে পড়ে গেল। কিছুক্ষণ পর জঙ্গে বদর জয়লাভ হয়ে গেল।